জানো তো, আজকে ঘুম থেকে উঠে দেখি চোরে আমাদের কাছে সব কাঁঠাল নিয়ে চলে গেছে। ঘুম থেকে উঠে আমি আমার বাসি কাজ আর বাসি কাপড় ছেড়ে চলে এসেছি। আর সবার প্রথমেই দেখো আমি জল খেয়ে নিচ্ছি, কারণ বাসি পেটে জল খাওয়াটা খুবই ভালো। আর তারপরেই দেখো আমি এদিকে খেয়ে নিচ্ছি ছাতু মুড়ি। আমি ভেবেছি এখন থেকে আর চা খাবো না, তো চায়ের বদলে কিছু খেতে হবে বলো, সকালবেলা তো আর বাসি পেটে থাকলে চলবে না। সেই জন্যই আমি চায়ের বদলে খেয়ে নিচ্ছি ছাতু মুড়ি। আর হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি না ছাতু মুড়ি খেতে একটু বেশি ভালোবাসি, বলতে আমার লজ্জা নেই, কারণ ছাতু মুড়ি খেতে অনেকেই ভালোবাসে। পরেই দেখো খাওয়া দাওয়া সেরে চলে গেলাম রান্নাঘরের দিকে। আর রান্নাঘরের দিকে গিয়ে দেখি ঠাকুমা আমার রান্না করছে। তখন আমি ঠাকুমাকে জিগাইলাম, কি রান্না করতেছো? ঠাকুমা কয়, দেখ দাদা, আজ হলো শনিবার, আর শনিবারে নিরামিষ খেতে হয়। একটু আমার হাসিই পেল, কারণ ঠাকুমা আমার এইভাবে কথা বলে না, আর আমি এইভাবে কথা বলি না। আমার বেশ এইভাবে কথা বলতে একটু ভালো লাগে, মানে মজা করতে। আর তাই তো মজার ছলে কথাগুলো বললাম। এরপরেই দেখো চোরে আমাদের কি অবস্থায় না করেছে। আরে ঠিক আছে, কাটবি তো কাট কাঁঠাল, তাই বলে বাড়ির উঠোনেই একেবারে রেখে চলে যাবে? আসলে এখানেও আমি একটু মজা করলাম। চোরে আমাদের কাঁঠাল নেবে, চোরের এত সাহস নেই। ওই যে দেখছো, উনি হলেন আমার শ্বশুর মশাই। কাঁঠালগুলো উনিই পারলেন, মানে এখন যেটা ইঁচড়, বলে ইঁচড় অবস্থায় কিছু কিছু কাঁঠাল উনি বিক্রি করে দেন, সাথে যেসব কাঁঠাল থাকে। নয়তো জোড়ায় জোড়ায় কাঁঠাল থাকলে স্পেস পায় না সেগুলো বড় হওয়ার জন্য। সেই জন্যই কাঁঠালগুলো একটু বড় হতেই উনি কেটে বাদ দিয়ে দেন, মানে বিক্রি করে দেন। আর এরপরেই দেখছি, দেখো আমাদের ঠাকুমাকে, আমাদের ঠাকুমা কতটা টনটনে, একা একা কতটা স্পিডে উনি বাইকে উঠে পড়লেন। হয়তো ওনার মতন বয়সে আমার অতটা স্পিড থাকবে না। তারপরেই মা আর ছেলে মিলে বাইকে করে বেরিয়ে পড়লো। কোথায় গেল সেটা অবশ্য আমার জানা ছিল না। তারপরেই দেখো খেতে বসে পড়লাম, কারণ খুবই খিদে পেয়ে গেছে। আর ঠাকুমাও ততক্ষণে বাড়ি চলে এসছে। আর আমরা খেতে বসলে বেশিরভাগ সময়টা একসাথেই খেতে বসার চেষ্টা করি, কারণ নুন হোক বা পান্তা হোক, একসাথে খেতে বসার মজাই একটা আলাদা। তো বাপু, আর বেশি কথা বলছি না, এবার আমরা শান্তশিষ্ট মনে খেয়ে নিই, তারপরে না হয় আবার কথা হবে। তাও আজকেও নিরামিষ, শনিবার বলে কথা, সেই জন্য আর মেনুটা তোমাদেরকে জানালাম না। আর এইদিকে দেখো শাশুড়ি আমার একটা কড়াই রেখেছে। কড়াইটা দেখে মনে হবে বড়, কিন্তু কড়াইটা আসলে খুবই ছোট। দেখো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, জানি না তোমরা বুঝতে পারছো কিনা। দেখে মনে হচ্ছে কড়াইটা বড়, কিন্তু আসলে একদমই না, কড়াইটা কিন্তু খুবই ছোট একটা কড়াই। তারপরে আমি বললাম কড়াইটা আমার খুব পছন্দ হয়েছে বলে আমি ঘরে চলে আসতে লাগলাম। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা আমি এত তাড়াতাড়ি শেষ করব না, আরো একটুখানি বাকি আছে। তারপরে দেখো রোজের মতন আবারও আজকে বেরিয়ে পড়েছি বিকালবেলা হাঁটাহাঁটি করতে। আগের দিন খুবই বৃষ্টি হয়েছিল আর মেঘলা ওয়েদার ছিল, সেই জন্য আর আগের দিন হাঁটাহাঁটি করা হয়নি। তাই তো আজকে আগে আগে বেরিয়ে পড়েছি হাঁটাহাঁটি করব বলে। হ্যাঁ, আমরা এখন হাঁটাহাঁটি করে বাড়ি ফেরার পথে। হাঁটাহাঁটি আর গল্প করতে করতে এবার আমরা চলে আসলাম বাড়িতে। বাড়ি এসেই দেখি বর্ণালী রানী আমাদের বাড়িতে রয়েছে। সম্পর্কে আমি হয়ে ওর কাকিমা। দেখো তাহলে কাকিমাও হয়ে গিয়েছি। বয়সটা কিন্তু প্রায় একই, কিন্তু ওই যে সম্পর্ক তো আছে। তাই আড্ডা মারতে মারতে আজকে আমি আমার ভিডিওটা শেষ